আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি মেলায় ভালো আছি। আমি এখন ঢেঁড়স রাঁধবো, ঢেঁড়স আর মাছ, আর একদিকে করব ঢেঁড়সের ভাজি। এই যে দেখতে পাচ্ছেন, আমি ঢেঁড়সের কলা সুন্দর করে কুচি কুচি করে কাটা লিয়েছি। কাটা লিয়েটে তখন সব জোগাড় যন্ত্রণা করে রান্নাঘরে যাব। ঢেঁড়স গালার যে দাম, বাবারে বাবা, 65-60 টাকা করে কেজি ঢেঁড়স। মনে করেন যে তরকারিতে তো আগুন লেগে গেছে। কোনো সবজি তরকারি কিনে শান্তি পাওয়া যায় না। কি আর করার, পেট তো আর থেমা থাকবে না, খাইতেই হবে। ছেলেকে অল্প একটু বাজার করে নিয়ে এসে এখন করছি। এই যে হারগে জমিতে হয়েছে পেঁয়াজ, আপনারা কি গত ভিডিওতে হয়তো দেখাচ্ছি পেঁয়াজের ভিডিও। পেঁয়াজ গালা যেগুলো একটু মানে পচে গেছে বা একটু নষ্ট, এই ধরনের পেঁয়াজ গালাকে আগে খাইয়ে নেবো। সেলাগে পেঁয়াজ গালাকে ভালো করে ধুয়ে কষলে এগুলো আগে রান্না বান্নার ব্যবস্থা করছি। রসুনও করেছিলাম, রসুন গালাও কিছু একটু হয়ে গেছে পানি হওয়ার কারণে, অসময় পানি হয়ে মেলায় ঝামেলা হয়ে গেছে। তো এখন আমি চলে আইনু আঁকাতে, রান্নাঘরে চলে আইনু। এই যে জোড়া আঁকা আমার, আপনারা তো জানেন আমার জোড়া আঁকা, দুটো আঁকা, দুদিকে রান্না করি। দুটা তরকারি বা হোক যেটাই হোক তাড়াতাড়ি হয়ে যায়। এখন যা যা লাগবে, ঢেঁড়সে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দিন, দিয়ে তেলে ফেলবো। সুন্দর করে তেলে ফেলে দিন, লেড়া চেড়ে এখন হয়ে যাবে। আর একদিকে দিয়েছি ভাতের পানি দিয়েছি, ভাতের পানি ফুটবে, চাল দিয়ে দেবো। এদিকে ভাজিটা প্রায় হয়ে এলো। আর একদিকে দেখেন, এদিকে মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখি, ভাজবো সে লাগে। এই যে এখন তেল গরম করবো একটু তাওয়াতে, দিয়ে মাছ গালাকে উল্টা পাল্টা ভাজে নেব। শহরের মানুষেরা হয়তো জানে না বন্ধুরা, যে মাটির চুলায় রান্না কত সহজ আর কত সুস্বাদু। আমি কিন্তু মাটির চুলাতেই রাঁধতে ভালোবাসি, বুঝতে পারলেন? মাছ দিয়ে ঢেঁড়স রান্না সে লাগে। এখানে আদা, জিরে আর পেঁয়াজ রসুন বেটে নেব। যে এখন এখানে পাটাতে জিরাটি আগে বেটে নিই। জিরা আবার আলাদা না বাটলে ফের ঝামেলা করে, সহজে চিনা যাবে না, মিশে যাবে এর সাথে। তাই লাগে আগে জিরাটি বেটে নিব, সুন্দর করে মেথি করে নিবনু। নেওয়ার পরে এখন দিব আদা। যে খায় সে গাধা। এখন আদা খানি বাটা লিয়ে, আদা বাটা হয়ে গেলে এখন দিব রসুন বাটবো। এই যে রসুনের সাথে যদি লবণ দিই তাহলে রসুনটা দ্রুত বাটা যায়। আমি যখনই রসুন আর পেঁয়াজ বাটি তখন দ্রুত বাটার লাগে আমি একটু লবণ দিয়ে দিই। এই যে রসুনে দিয়েছি লবণ, আবার পেঁয়াজও দিয়ে দিন লবণ গালা একটু, তাহলে তাড়াতাড়ি মেথি হয়ে যায়, সুন্দর হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন তেলে ফেলে দেবো, দিয়ে মশলাখানি সুন্দর করে নেবো, কষিয়ে নেবো। আর ওইদিকে তো দেখতে পেলেন ভাত ফুটতে লেগেছে। এখন মশলাখানি সুন্দর করে পাক হয়ে গেল, এখন ঢেঁড়স দিয়ে দিন। ঢেঁড়সটাকে একটু ভালো মতো কষিয়ে মাছগুলো ছেড়ে দিন, দিয়ে একটু পানি দিয়ে রসে হয়ে গেল সুন্দর করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ওইদিকে দিয়ে দিন তরকারি, আর এদিকে দিয়ে করে দিন ভাত।
কারণ ভাতটা ভালো করে না ফুটলে ফের খেতে ভালো লাগে না। রান্না শেষ, এখন খেতে বসবো। দেখতে পাচ্ছেন তো আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঠ, বিলের পানি শুকিয়ে গেছে, দিয়ে মাঠ হয়ে গেছে। এই বিলের নাম হচ্ছে মারকুলের বিল, রহনপুর গমস্তাপুর থানা। এই বিলের নাম মারকুলের বিল। ছেলেপিলে কত সুন্দর করে ফুটবল খেলছে, সাইডে রাস্তা। আমি একটু আইনু হাওয়া খাওয়ার লেগে দিয়ে দেখে ভাল লাগলো, সে লেগে ভিডিওটা করলু। তারপরে চলে আইনু ফুচকা খাইতে। আজকে হারকে দিকে 3 দিন ব্যাপী জালসা হচ্ছে, তাফসির মাহফিল, সে লেগে চলে আইনু জালসা বাড়ি দিয়ে। তো দুটা বেটা বেটিকে নিয়ে এখন ফুচকাওয়ালার দোকানে ফুচকা খাচ্ছি বসে বসে। আর ভিডিওগুলা আপনারা কি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে।